সো আমরা আরেকটা টিউটোরিয়ালে চলে আসছি। সো আমরা এখন দেখব কিভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয়, রাইট? সো আমাকে প্রেজেন্টেশনে ক্লিক দিতে হবে। সো অলরেডি প্রেজেন্টেশনে ক্লিক দেওয়ার পরে আমার এখানে চলে আসছে আমি কী ধরনের প্রেজেন্টেশন চাই। মোবাইল প্রেজেন্টেশন 4:3 অর প্রেজেন্টেশন 16:9। সো আমি চাচ্ছি 16:9 এর একটা প্রেজেন্টেশন। ওকে, সো এটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে কী ধরনের প্রেজেন্টেশন চাচ্ছি, ধরেন আমি কোনো একটা স্টুডেন্টকে পড়াবো, অথবা আমি একটা থিসিস প্রেজেন্টেশন দিব, অথবা কমিউনিকেশনের উপর কিছু একটা করব, অথবা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কিছু করব। সো ধরেন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা আমি একাডেমির জন্য করি। ওকে, সো একাডেমিকে লিখে সার্চ দিলাম, আমার একাডেমি রিলেটেড অনেক কিছু চলে আসলো। সো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করব, চুজ করি, যেমন স্টুডেন্টের জন্য চুজ করছি। আমার এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে, আমি চাইলে অ্যাপ্লাই অল 10 পেজেস দিলে সবগুলো পেজেস চলে আসবে। সো আমি এখানে ক্লিক দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। এখান থেকে আমি কালার চুজ করতে পারি, যেমন আমি ব্ল্যাকে দিলে এটা ব্ল্যাকিশ হয়ে যাবে, ওই টেমপ্লেটে চলে আসবে। আমি যদি এই কালারে ক্লিক দিই তাহলে ওরকম হয়ে যাবে। সো আমি ব্ল্যাকটাই চুজ করি। ওকে, ডান। এখন আমি এগুলোকে এডিট করতে পারবো, এখানে সব কিছুকে এডিট করা যাবে। সো আমি এই পিকচারসও এডিট করতে পারবো, যেমন আমি পিকচারটাকে এডিট করতে চাই। সো এই পিকচারটাকে আমি এভাবে রিমুভ করে ফেললাম, অথবা আমি নতুন একটা পিকচার আমি আপলোড করতে পারবো। সো আপলোডে ক্লিক দিয়ে আমি এখান থেকে আমি আপলোড করতে পারবো। ওকে, এবং আমি চাইলে এখানে একটা প্রিমিয়াম অপশন দেওয়া আছে, এটা সবার জন্য নাও থাকতে পারে। এটা সবার জন্য না থাকলে আমি আরেকটা অপশন দেখায় দিব, প্যারা নাই। সো আমি এখান থেকে আপাতত দেখাই। সো আমি একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, ইমেজ নিয়ে আসবো। সো ইমেজ অলরেডি এখানে চলে আসবে, আমি চাইলে এখানে এআই দিয়ে তৈরি করতে পারবো। আচ্ছা আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিই। ডিজাইনে গেলাম, অ্যান্ড এখানে অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পরে আমার এখানে বিভিন্ন ধরনের ফটোজের অপশন আসবে, রাইট? অ্যান্ড আমি এখান থেকে ফটো সার্চ দিতে পারবো। সো আমি একটা ছোটো বেবি গার্ল চাচ্ছি। ওকে, বেবি গার্ল। সো বেবি গার্ল চলে আসছে। আমি মনে করি প্রেজেন্টেশনটা হবে একটা বেবি গার্লের ওপর। সো আমি ওর ছবিটাকে এখানে চলে আসছে, সিলেক্ট করলাম, এখানে নিয়ে বসিয়ে দিলাম। গুড। কী করলাম, জাস্ট আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার উপর নিয়ে রেখে দিলাম, সেটা রেডি হয়ে গেল। এখন এটা কালারের সাথে যাচ্ছে না আসলে ব্যাকগ্রাউন্ড। সো আমি কীভাবে কী করতে পারি, আমি এটাতে সিলেক্ট করব, তো হয়ে গেল অলরেডি। আমি এটাতে যখন সিলেক্ট করব আমার এখানে কালারের একটা অপশন আসবে, এবং এটার এআই, ক্যানভার এআই অলরেডি ডিটেক্ট করতে পারতেছে ফটো কালারের সাথে কালার চুজ করে আমাকে সে সাজেস্ট করছে, দিস ইজ গুড। সো অলরেডি আমাকে সাজেস্ট করতেছে। সো আমি আমার মতো করে এগুলো এডিট করতে পারি, এবং এইখানের আইকনগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এই আইকনগুলো চেঞ্জ করার জন্য আমি এটাকে সিলেক্ট করব, দেন ডিলিট করে দিব। অ্যান্ড আমি আইকন চাচ্ছি, রাইট? সো এলিমেন্টে যাব, এলিমেন্ট অফকোর্স দেখতে পাচ্ছেন। এলিমেন্ট থেকে আমি একটা বেবি আইকন নিয়ে আসবো, চাচ্ছি আমি একটা বেবি আইকন আনার জন্য। সো এই বেবি আইকনটা নিয়ে আসলাম, অ্যান্ড এটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট সুন্দর হচ্ছে না বাট আমি দেখাচ্ছি যে কীভাবে ব্যাপারগুলোকে এডিট করে কাজ করতে হয়। সো এটাকে আমি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। আমি চাচ্ছি যে একটা টেক্সট বক্স নিব। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে একটা টেক্সট বক্স নিচ্ছি। এই যে একটা টেক্সট বক্স নিলাম। ওকে, এবং এটারকে আমি রিমুভ করতে চাই। রিমুভ করার আগে আমি এটার ব্যাকগ্রাউন্ড আমি সলিড করতে চাই। সো ইফেক্টে ক্লিক দিব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব। ব্যাকগ্রাউন্ড কী হইলো, হলুদ হইলো। এই যে হলুদ, এই হলুদ কালারটা আমি হোয়াইট করতে চাই, সেটা হোয়াইট হয়ে গেল। ওকে, অ্যান্ড আমি ট্রান্সপারেন্সি কতখানি রাখবো, এই যে আমি যখন ট্রান্সপারেন্সি ইনক্রিজ করি তখন পুরোটা একদম সলিড হয়ে যায়, যখন কমাতে থাকি তখন পুরোটা সলিড থাকে না। অ্যান্ড স্প্রেড, আমি যখন স্প্রেড করি তখন পুরোটা রাউন্ড বড় হতে থাকে, রাইট? অ্যান্ড রাউন্ড কীরকম হবে, গোলাকার নাকি শার্প, এই যে এরকম। ওকে, ডান। সো সো এটা এখন হয়ে গেছে, আমি এটাকে এখন মুভ করব। ওকে, মুভ করার জন্য এই যে এখানে একটা রাউন্ড আকার আসবে, আমি যখন এটাতে সিলেক্ট করব, ওয়েট, এটা কেন সিলেক্ট হচ্ছে না, আমি ক্লিক অন দেয়ার, অ্যান্ড এটাকে মুভ করার জন্য এই যে রাউন্ড আকার এটা চলে আসছে। সো আমি যদি এটা পুরোটাকে সরাতে চাই, সো আগে এটাকে একটু ছোটো করে নেই, দেন এখানে একটা প্লাস বাটন আসছে, এটাতে সিলেক্ট করে আমি এটাকে মুভ করতে পারবো, অ্যান্ড সোজা করতে পারবো। অ্যান্ড এটাকে আমি ধরেন এখানে রেখে দিব, অ্যান্ড এখানে আমি কিছু একটা লিখতে চাই। সো দিস উইল বি এ বেবি প্রেজেন্টেশন। ওকে, প্রেজেন্টেশন হয়ে গেল। এখন আমি এটাকে স্লাইড করাতে চাই। স্লাইড করার জন্য আমি এটাকে সিলেক্ট করব, অ্যান্ড ইফেক্টে ক্লিক দিব, এবং ইফেক্ট না, অ্যানিমেশনে ক্লিক দিব। দেন আমি যে এটা ক্লিক দিলাম, এই যেভাবে ওয়াইপ হচ্ছে, এখানে দিলে পপ হবে, সাকসেশন, ব্রেথ, ছোটো থেকে বড় হবে, বেজ লাইন,
এবং এটা কতখানি যাবত হবে সেটা আমি এখানে স্পিড দিতে পারবো, কতখানি স্পিডে আসবে, এটা হলো বেশি স্পিডে, এটা হলো কম স্পিডে, এবং কোন ডিরেকশন থেকে আসবে ডিরেকশনগুলো দেখাতে পাচ্ছি, রাইট। সো এখানে ড্রিফটিং দেখাতে পারছি, টাইপ রাইটিংয়ের মতো আসবে কি না। তো অলরেডি একটা স্লাইডের মধ্যে বিভিন্ন জায়গাগুলো কীভাবে এডিট করতে হয় অ্যানিমেশনগুলো অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে আমরা পরের টিউটোরিয়ালে এটার অ্যাডভান্সটা শিখব।